নিফটি 24,000-এর সাইকোলজি লেভেলকে কিন্তু পেরোতে পারল না, তার আগে কিন্তু থেমে গেল। উপরেই আমাদের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সেই রেজিস্ট্যান্স লেভেলের উপরে যাবারও চেষ্টা করেছিল কিন্তু পারেনি, সেখান থেকে তাকে টেনে নামানো হয়েছে। দেখুন, মার্কেটে আজকে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া ঘটেছে। ইউএস চাঙ্গা, এবং ইউএস চাঙ্গা যখনই হয়ে যাবে, ভালো পজিটিভিটিতে থাকবে, তখন আমাদের আইটি সেক্টরের বুম আসবে এবং আইটি সেক্টর ভালো মতোই টাকা ঢুকছে বলে অ্যানালিস্টরা মনে করছেন এবং আমরা চাঙ্গা দেখতে পাচ্ছি। কিন্তু এনার্জি সেক্টর, আমাদের ডিফেন্স সেক্টর, এইগুলো কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এইগুলোই কিন্তু মার্কেটকে টেনে নামানোর চেষ্টা করছে। তাছাড়া ওভারঅল মার্কেট কিন্তু মোটামুটিভাবে চাঙ্গা, সুতরাং এখনই ভয় পাবার কিছু নেই। মার্কেট উপরে গেছে, যদি নতুন করে কিছু না হয়, এখানে যে ধাক্কা খাবে প্রথমবারেই হুড়ুর করে উঠে যাবে তা কিন্তু নয়। কারণ আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন মাল্টিপল জায়গাতে এখানে কিন্তু কি রয়েছে, আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। সুতরাং প্রথমবারে সে ধাক্কা খাবে এবং ধাক্কা খেয়ে যে প্রচুর পড়ে যায় কিনা সেটাই। এই যে আগের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপনাকে একটা লক্ষ্য করার চেষ্টা করবে। আপনি তাকিয়ে দেখবেন যে 900, 950, 900, 860 পর্যন্ত লেভেলগুলো কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্ট লেভেল। উপরের দিকে 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল তো ইম্পর্টেন্ট, সেটাকে ভাঙতে পারেনি ঠিকই, কিন্তু ভবিষ্যতে হয়তো ভাঙতে পারবে। তার উপরে যদি আমরা দেখি, তাহলে সেই 24,116 সেই রেঞ্জে আমাদের ধাক্কা আছে, আপনারা জানেন। যদি আমি খুলে দিই ইন্ডিকেটর, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 24,000-এর এই জায়গাটাতে সেই 24,116 এবং 24,070 এই ইন্ডিকেটরের মানের কোনো পরিবর্তন ঘটেনি। এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ উঠোউঠি তার কাছে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। নিচে 23,608 থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। একটা বড় গ্যাপ আপ হয়ে আছে। একটা গ্যাপ আপ মানে আপনাদের একটা গ্যাপকে কিন্তু রেখে দিয়ে গেছে। মার্কেট বলা যায় না এক পর্যন্ত এসে তার কাছ থেকে সাপোর্ট নিয়েও যেতে পারে। উপরের দিকে কিন্তু এই মুহূর্তে সে রেজিস্ট্যান্স ফেস করছে এবং তারপর আবার রেজিস্ট্যান্স আছে। সুতরাং পরপর কয়েকটা নিফটির কাছে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। মনে করে দেখুন যে 1 ঘন্টা টাইম ফ্রেমে এই যে 3টে 4টে দাগ লেভেল পরপর ছিল, আমরা বারে বারে বলেছি যে এখানে অনেকগুলো লেভেল এই জন্যই রাখা আছে যে অনেক রকম খিচিবিচি এখানটায় রয়েছে এবং অতীতে সেই খিচিবিচি পজিশন আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন, সেটা আমি বলেছিলাম। সেই ট্রেন্ড লাইনকে আঁকলে পরে আমরা ব্রেকআউট এবং রিটেস্টের পর মার্কেটে একটুখানি হলেও ট্রেড করতে পারতেন এবং এখান থেকে নিচের লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত যাওয়ার জন্য, আবার উপরে থেকে নিচের লেভেলে আসার জন্য আমরা ট্রেড করতে পারতেন ট্রেন্ড লাইন বরাবর। এখানে আমরা বারে বারে দেখছি যে একটি জায়গাতে একই রকম ভাবে সেন্সেক্সও একই কাজ করেছে, বারে বারে একটি লেভেলে কি করছে, ধাক্কা খাচ্ছে, রেজিস্ট্যান্স ফেস করছে এবং সেখান থেকে নামছে। যদি আমরা মন দিয়ে দেখি যে এখানে কি রয়েছে, আমি একটু আমাদের প্রাইস অ্যাকশনের ডাটাগুলোকে মুছে দিচ্ছি এবং তার পরিবর্তে আমরা কি দেখছি না, আমাদের ইন্ডিকেটরটাকে একটু দেখছি এবং তার লেভেলগুলো দেখছি। যে লেভেলটাতে আমাদের বাই করার কথা, অর্থাৎ তার উপরে একটা পজিটিভিটি আসার কথা 24,036, তার উপরে কিন্তু মার্কেট ক্ষণিকের জন্য এসেছে, কোনো রকম সাস্টেন করেনি, ক্লোজও করতে পারেনি। ক্লোজ করলেই হবে না, সাস্টেনও করতে হবে। দেন এন্ড দেয়ার নেমে যেতে পারে। ক্লোজ করার পর আপনারা কিছু চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু নেমে গেলে পরে আপনাদেরকে বেরোতে হবে। উপরের দিকের লেভেলগুলোকে মনে রাখুন, নিচের দিকের লেভেলগুলোকে মনে রাখুন। মার্কেট কিন্তু এই রেঞ্জটার মধ্যে আবদ্ধ রয়েছে, অর্থাৎ 24,036 থেকে 23,970 এই পর্যন্ত রেঞ্জের মধ্যে কিন্তু একটা সাপোর্ট রেঞ্জে, অর্থাৎ এই রেঞ্জে কিন্তু কনসলিডেট করছে। এখন এর নিচে গেলে পরে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে আপনারা যাবেন, উপর থেকে একটি লেভেল থেকে একটি লেভেলে যাবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে এটাই গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে নোট করে রাখুন, আমাদের কাজে লাগবে। চলে আসুন 15 মিনিটে যদি চ্যানেলটিকে আঁকতেন, তাহলে এটি আপনাদেরকে বেটার রেজাল্ট দিত। আমার কথা শুনে যদি চ্যানেলটাকে দেখতেন, এবং আমরা দেখেছিলাম যে বারবার সে কি করেছে, উপর দিকে ওঠার চেষ্টা করেছে। এইভাবেই সে উঠতে পারে, এইভাবেই সে নামতে পারে, যা খুশি করতে পারে। তো দেখুন, একটা চ্যানেলের মধ্যে বেশ কয়েকবার সে কিন্তু আপনাকে ট্রেড করিয়েছে এবং যখন ট্রেড করানোর পর সে কিন্তু ধীরে ধীরে বলতে শুরু করেছে যে আমি নিচে নামছি, আমার কিন্তু আর ক্ষমতা নেই এখানে কেনার পর এই উচ্চতা পর্যন্ত, এই ট্রেন্ড লাইনে বা এই ট্রেন্ড জোনের উপর পর্যন্ত পৌঁছানোর, আমি একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। এবং যেখানে সীমাবদ্ধ হচ্ছি সেগুলো কিন্তু লোয়ার হাই, লোয়ার হয়ে প্যাটার্ন তৈরি করছে এবং তারপর কিন্তু আমি এটাকে ব্রেকডাউন করছি। ব্রেকডাউন করার পর কাছাকাছি একটা রিটেস্টেড এরিয়া বা মাঝে এলো, এখানে সাপোর্ট এরিয়া, এখান থেকে তো মার্কেট তুলেছিল, সুতরাং এইরকম জোন থেকেই মার্কেট আবার উঠলো, কিন্তু এটি রেজিস্ট্যান্স রূপে কাজ করলো। ধীরে ধীরে এটাকে ব্রেকডাউন এবং রেজিস্ট্যান্স মনে করতে পারেন এবং তারপর মার্কেট নিচে নামলো এবং আবার একটা প্রচেষ্টা করলো, কিন্তু এই অঞ্চলে এসে ধাক্কা খেলো। সুতরাং এই দাগগুলি 24,011-কে ঘিরে আজকে আবর্তিত হয়েছে, আর বলা ভালো 24,000-এর সাইকোলজি লেভেলকে ঘিরে আবর্তিত হয়েছে। এখন
আমাদের যেটা দেখার যে মার্কেট কোন জায়গাতে খুলছে। আপনি অনায়াসে এখানে একটি রেঞ্জকে কল্পনা করে নিতে পারেন। এই হচ্ছে আমার রেঞ্জ। এর নিচে বা উপরে এলে পরে তবেই আমি কিছু ভাববো। আর নচেৎ আমি এখানে ভাববো যে কনসলিডেট করছে। এখনো পর্যন্ত মার্কেট কিন্তু আমাদের কি রয়েছে, একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি ডাউন ট্রেন্ডে এরকম করে চ্যানেল একটি আঁকুন। মার্কেট যদি এর উপরে খোলে, এখানে যদি সাপোর্ট নেয় তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। মাঝখানে আপনি খেলতে পারেন, নিচে নেমে গেলে নিচে নেমে যাবে। এবং টানার সময় যে হরাইজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো দিকেও আপনি নজর করবেন, দেখবেন আপনার কাজে লাগবে। যদি আমরা ৫ মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে ৫ মিনিট টাইম ফ্রেমে সকালবেলাতেই কিন্তু কি করেছে, একটা রেঞ্জকে এঁকে দিয়েছে। এই রেঞ্জকে এঁকে দেওয়ার পর আপনি তাকিয়ে দেখুন, সেই রেঞ্জকে ছুঁয়েছে বটে কিন্তু তার উপরে কিন্তু পৌঁছাতে পারেনি। তার উপরে কিন্তু পৌঁছাতে পারেনি মার্কেট, এবং এখানে একটি সুন্দর একটি রেঞ্জে মার্কেট থেকে গেছে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই হাইয়ের উপর আমরা কিনতে পারতাম, এখানেও তাই সেরকম এই হাইয়ের নিচে গেলে আমরা কিনতে পারতাম, লোয়ের নিচে। এবং এইভাবে কিন্তু মার্কেট একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে যাওয়ার চেষ্টা করেছে। আমরা একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি। আমরা এইভাবে কিন্তু ৫ মিনিটে একই রকম ১৫ মিনিটের মধ্যে টেনে রাখুন এবং সেই মতো করে ট্রেড করুন। তাহলে দুটি লেভেলকে আপনারা দেখতে পেলেন। বিভিন্ন টাইম ফ্রেমে আমরা লেভেলগুলোকে দেখতে পেলেন। আর যদি আপনাকে দেখতে হয় কিছু, তাহলে দেখবেন যেখানে আপনি বলতে পারেন একটা ডবল টপের মতো তৈরি হয়েছে, এবং ভালো করে যদি একটা বর্ডার সেন্সে দেখেন তাহলে কিন্তু ঘটনাটা এরকম। একটা আপ ট্রেন্ড ছিল, একটি ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে। এখন পরিণত হলে পরেও এই লেভেলটি কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য জায়গাতে দাঁড়িয়ে আছে। সুতরাং আমি এই লেভেলটিকে ৯৬০ থেকে ৯৫০ এই লেভেলটা আমরা একটু মাথায় রাখি। কালকে দেখব যে এই লেভেলের নিচে খুলছে না উপরে খুলছে, এবং সেই মতো আমরা দায়িত্ব নেব। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের আলোচনা এ পর্যন্তই। আমি মান্থলি এবং উইকলি দিচ্ছি না, কারণ সেগুলোকে প্রত্যেকদিন আলোচনা করলে আপনারা শুনছেনও না, প্রয়োজনও নেই বলে আমি মনে করছি। তো যাই হোক, আবার মান্থলি শেষ হোক, তখন মান্থলি টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা মনে করবেন যে যদি কোনো প্রশ্ন থাকেন মনে করেন তাহলে আমাকে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।